গজল জগতের গুরু জানা গজল শুনে আমরা বড় হয়েছি সেই আমাদের বাবলু দাদা তিনি উপস্থিত আছেন তিনি আসবেন তো তারা আসার আগে একটা ছোট্ট করে গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাই আশা করি মনোযোগ সহকারে শুনবেন গজল গাইবো আমি অনুরোধ করব আমার দাদা ভাইরা যারা পেছনে দাঁড়িয়ে আছেন এখানে খুব সুন্দর বসার জায়গা করেছেন যদি একটু সামনে আসেন গাইতে ভালো লাগে মাহফিলটা কেমন ফাঁকা যেন ঝিমিয়ে আছে একটু আসেন না হ্যাঁ অন্য জায়গায় চট বিছিয়ে দেয় সেখানে জায়গা পাওয়া যায় না কিন্তু আমার দাদারা দেখুন কত সুন্দর চেয়ার দিয়েছে তবু যদি দাঁড়িয়ে থাকে যতক্ষণ ভালো লাগে একটু বসে শুনুন তাহলে আমাদের গাইতেও ভালো লাগবে আপনাদের শুনতেও ভালো লাগবে একটু দয়া করে সামনে এসে বসে আচ্ছা গজলটি গাইবার আগে আমি দু একটা আপনাদের কাছে কথা বলবো একটা প্রশ্ন করব আপনারা যদি উত্তর দেন আমার গাইতেও সুবিধা হবে আপনাদের শুনতেও ভালো লাগবে আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন তাই তো নাকি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি আল্লাহ পাক নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছেন আমরা মুসলমান প্রত্যেকেই রমজান মাসে রোজা রাখি কিন্তু আল্লাহ পাক রোজা রাখে আল্লাহ রোজা রাখে না আল্লাহ নামাজও পড়ে না আল্লাহ রোজাও রাখে না আল্লাহ কোনো ইবাদত করে না কিন্তু একটা জিনিস পড়ে তাই না কি সেটা বলছে শুনো নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি আল্লাহ পাক বলছেন নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি তাহলে আল্লাহ কি পড়ে আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়ে আর আল্লাহ সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর নামে দরুদ পড়তে অবহেলা করে থাকি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো আমি আমার ফেরেশতা দিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি তোমরাও পড়ো আর আমরা সেই নবীর নামে দরুদ পড়ি না তো বলছো শোনো নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি আল্লাহ পাক আরো কি বলছে শুনুন আমি খালিক আমি মালিক আমি সবার রব্বানা সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা লতা পাতা শোনে কথা করে আমার বর্ণনা আমি আল্লাহ রাসূল আল্লাহর ভালোবাসায় দিবানা গড়িটার খাস নূরে আদরে যতন করে আল্লাহ পাক বলছে গড়িটার খাস নূরে আদরে যতন করে আহমদ নাম যার দেখেছি আর শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি তারপরে শুনুন কোরআন শরীফ
আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ করে তারিফ হুজুর নবী মুস্তাফা আল আরাবী আমার নবী সকল নবীর গলার হার। বলে ইউসুফ আমাকে রূপ দিল পরওয়ারদিগার, নবীজির মুখ এত অপরূপ আমার এই রূপ মানে হার। আল্লাহ পাক সবচেয়ে রূপের রাজা করে পাঠিয়েছিলেন ইউসুফ নবীকে, কিন্তু সেই ইউসুফ নবী যখন আমার নবীজির চেহারা মুবারক দেখলেন কি বলছে শুনুন। কোরআন শরীফ বলে ইউসুফ আমাকে রূপ দিল পরওয়ারদিগার, বলে ইউসুফ নবীজির মুখ এত অপরূপ আমার এই রূপ মানে হার। মুসা নবী গিয়ে তোর নূর দর্শন করে, মুসা নবী গিয়ে তোর নূর দর্শন করে, বলে বলো ধাঁধায় পড়ে গিয়েছি আর শতবার শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শতবার নবীর দরুদ পড়েছি। তারপরে শুনুন, আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, যে কাবা শরীফের দিকে আমরা মুখ ফিরে নামাজ পড়ি, কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। বলে কাবা, বলে কাবা আমার শোভা আমার নবী দয়াময়, শশী রবি ভবের সবই জাগার শোভায় শোভা পায়। তাজা তাজা নামাজ রোজা, তাজা তাজা নামাজ রোজা তোমার নামে চুমা খায়, তোমার হাতে দিল কৌশল মহান আল্লাহ দয়াময়। বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী, বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী, যার পথ পানে আমি চেয়ে রয়েছি আর শতবার শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শতবার নবীর দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শতবার নবীর দরুদ পড়েছি। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক সর্বপ্রথম পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন এবং তাদের দুজনকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন এবং আল্লাহ পাক বলেছিলেন পিতা আদম এবং মা হাওয়াকে এই জান্নাতের মধ্যে যত রকম ফল আছে সব খাবে কিন্তু গন্ধম ফল খাবে না। তো পিতা আদম এবং মা হাওয়া তারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গন্ধম ফল খেয়ে ফেললেন। তার কারণে আল্লাহ পাক জান্নাতি পোশাক ছেড়ে নিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। অনেকদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না। একটা নামের ওসিলা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। তো কোন নামের ওসিলা করে দোয়া করেছিলেন বলছে শুনুন। পিতা আদম খেয়ে গন্ধ দু চোখে পানি ঝরায়, অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায়। কি মনে পড়ে যায়?
শরীফ আল্লাহ লেখা দেখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের উসিলা করে যখন আল্লাহর কাছে দোয়া চাইলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। তো বলছে শুনুন, লেখা আছে খোদার পাশে ওই আরশে আলা, বলে খোদা পাক করি গুনাহ ওই নামের ওসিলায়। বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন, বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন, তোমার নেকি করে নিয়েছি শতবার শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শতবার নবীর দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শতবার নবীর দরুদ পড়েছি। নারায়ে তাকবীর। ভালো লাগে?